বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপির নাম হচ্ছে নিম ঝোল। নিম ঝোল গরমকালে সবাইয়ের প্রিয় একদম। নিম পাতা ভাজা ভালো লাগে, আলু ভাতের সঙ্গে মেখেও ভালো লাগে, নিম ঝোলও ভালো লাগে গরমকালে। দেখুন নিম ঝোলটা আমি কিভাবে বানাবো, আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই আপনারা দেখবেন। আর কি কি লাগে নিম ঝোলে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই, বলেও দিই। দেখুন এখানে আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ডাঁটা নিয়েছি, ডাঁটাটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, বেগুনটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, শিমটাও ভালো করে দুদিকে কেটে নিয়েছি, দেখুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিম পাতাগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এখনও কচি নিম পাতা হয়নি। এই দেখুন এই একটা হয়েছে, এটাই আমি পেরে নিয়ে এসেছি, বাদবাকি এই নিম পাতাগুলোও পেরেছি। এই দিয়ে আমি নিম ঝোল করবো। আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন। প্রেসারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, প্রেসারে আলুগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। আলুগুলো আমি সেদ্ধ করে নেবো প্রেসারেতে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, ঢাকনাটা আমি করে দিলাম। এখানে আমি দুটো সিটি দেবো, দিয়ে খুলে দেখবো কতটা কি আমার আলুটা সেদ্ধ হয়েছে। এখানে আমি গ্যাসটা চালু করে দেবো, কড়াটাও আমি বসে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। দেখুন শিমগুলো আমি হালকা করে ভেজে নেব। শিমগুলো আমি আমার এখানে শিমটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। এখানে আমি কড়ার মধ্যে ডাঁটাগুলো হালকা করে আমি নেড়ে নেব। ডাঁটাটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আলুটা আমার দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম। এখানে আমি শিম ডাঁটা এগুলো আমি আলুর সঙ্গেই দিয়ে দেবো। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, এই ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। দুটো সিটি দিয়ে খুলে দেখব কতটা কি আমার সেদ্ধটা হয়েছে সবজিটা। এখানে আমি কড়ার মধ্যে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, প্রেসারটাও আমি বসিয়ে দিয়েছি। দুটো সিটি দিয়ে দেখব কতটা কি আমার সেদ্ধটা হয়েছে। এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, বেগুনগুলোকে আমি ভেজে নেব। কড়ার মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। আপনারা পারলে বেগুনগুলো লম্বা লম্বা করেও কাটতে পারেন, অসুবিধা নেই। আমি এইভাবে কেটেছি, আলু বেগুনটা আমি এইভাবে কেটেছি। বেগুনটা আমি একটু চাপা দিয়ে রাখবো যাতে বেগুনটা সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। ভাজাটা 1 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখলাম, তারপরে খুলে দেখব কিরকম কি আমার বেগুনটা ভাজাটা হয়েছে। আমি খুলে দেখব কতটা কি আমার বেগুনটা সেদ্ধটা হয়েছে। এই দেখুন আর একটু আমি ভাজতে দেবো। দেখুন আমার এখানে বেগুনটা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব।
এখানে আমি নিম পাতাগুলো ডাঁটি থেকে আলাদা করে রেখে দিয়েছিলাম। নিম পাতাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। শুকনো কড়াই, তেল দেবো না আমি। এখানে দেখুন নিম পাতাগুলো আমার ভালো করে শুকনো কড়াতে ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে এটা ঢেলে রেখে দেবো। দেখুন আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও আমি চালু করে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন দিলাম পরিমাণ মতো। দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম। সামান্য আমি আদা বাটা দিলাম। হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ। সামান্য লঙ্কা দেবো, কারণ নিম ঝোলে বেশি ঝাল খায় না, সেই জন্য আমি অল্প করে লঙ্কাটা দিলাম। দেখুন জল দিলাম যাতে মশলাটা না চুঁয়ে যায়, তার জন্য আমি পরিমাণ মতন আমি জল দিলাম। এখানে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এবারে মশলার মধ্যে, দেখুন আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে। আমি এবারে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, শিম, আলু, ডাঁটা, আমি এগুলো দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে নিম ঝোল বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। গরমকালে তো দারুণ লাগে খেতে নিম ঝোল, গরম তো চলেই এসেছে। বেগুনগুলো যে আমি এখানে ভেজে রেখেছিলাম, বেগুনগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি জল দিলাম। দেখুন আমার এখানে ঝোলটা টকবক করে ফুটতে চালু করে দিয়েছে। আর এখানে যে নিম পাতাগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম, নিম পাতাগুলো আমি এবারে দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন নিম ঝোল, কত সুন্দর খেতেও লাগে, প্রচণ্ড গন্ধও বেরিয়েছে। সামান্য আমি নুন দেবো। দেখুন সামান্য আমি নুন দিয়েছি, দিয়ে আমার একটু হালকা করে একটু ফুটলেই আমি নিম ঝোলটা নামিয়ে নেব। বেশি ফোটালে তেতো হয়ে যাবে। দেখুন আমার এখানে নিম ঝোলটা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন কত সুন্দর, সবজিগুলো তো একটাও ঘাঁটেও নেই, সুন্দর আছে একদম। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন নিম ঝোল, দারুণ খেতে লাগে। গন্ধ, প্রচণ্ড গন্ধ বেরিয়েছে একদম। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমার এখানে নিম ঝোলটা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা অবশ্যই বানাবেন নিম ঝোল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।